আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে আমরা যে পাইলসের ধারাবাহিক পর্ব নিয়ে কথা বলছি, সে পর্বের একটি পর্বে কথা বলার জন্য উপস্থিত হয়েছে। আজকে আমরা কথা বলবো পাইলসের চিকিৎসার যে প্রসিডিউরগুলো, মানে অপারেশন না, কিন্তু প্রসিডিউরগুলো নিয়ে কথা বলবো। এই প্রসিডিউরের মধ্যে সবচেয়ে কমন যে প্রসিডিউরটা আমরা করি সেটা হচ্ছে স্ক্লেরোথেরাপি, অর্থাৎ এক ধরনের কেমিক্যালস এই পাইলসে দেওয়া হয়। দিলে পাইলসগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়, আস্তে আস্তে শুকিয়ে যায় কিসমিসের দানার মতো, তারপরে এক সময় পড়ে যায়। এই ওষুধটাকে বলা হয় স্ক্লেরোথেরাপি। সাধারণত প্রথম ডিগ্রির পাইলসে এটা সবচেয়ে বেশি উপযুক্ত। অল্প কিছু ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের পাইলসে এটি দেওয়া যায়। এছাড়া পাইলস অপারেশন পরবর্তী জটিলতা হলে তখনও কিন্তু এটি ইউজ করা যায়। এছাড়া আরেকটি প্রসিডিউর মোটামুটি আমাদের চিকিৎসকরা করেন, সেটি হচ্ছে ব্যান্ড লাইগেশন, যেটাকে রিং লাইগেশন নামে জনগণের কাছে পরিচিত, অর্থাৎ রিং লাগিয়ে দেওয়া হয় বলা হয়। এটি হচ্ছে এক ধরনের ব্যান্ড, অর্থাৎ রাবার ব্যান্ড, একটা মেশিনের মাধ্যমে পাইলস, আমরা আগেই বলেছি যে পাইলসটা হচ্ছে একটা রক্তনালীর গুচ্ছ, আঙ্গুরের থোকার মতো গুচ্ছ। এই গুচ্ছের গোড়াতে একটি রাবার ব্যান্ড নিয়ে সেখানে টাইট করে বসিয়ে দেওয়া হয়। তাহলে আস্তে আস্তে সেই পাইলসের রক্তটা আর ভিতরে ঢুকতে পারে না, আস্তে আস্তে সেটি শুকিয়ে যায় বা শিং করে একসময় পড়ে যায়। তো সেটিও একটি প্রসিডিউর বা পদ্ধতি প্রচলিত। এছাড়া ইনফ্রারেড কোয়াগুলেশন নামেও আল্ট্রাসাউন্ড, এগুলো কিন্তু প্রচলিত আছে, কিন্তু সেগুলো খুব বেশি বাংলাদেশে এখন প্রচলিত না। ব্যান্ড লাইগেশনের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটা আমার কাছে পছন্দনীয় না, কারণ অনেক ক্ষেত্রে এটাতে রোগী বেশ ব্যথা অনুভব করে, অনেক সময় ফেলিওর হয়। স্ক্লেরোথেরাপি বা ব্যান্ড লাইগেশন দুটি খুবই ভালো প্রসিডিউর, অর্থাৎ যেহেতু আপনার এটাতে অপারেশন লাগে না, আপনি চেম্বারে করে হেঁটে স্বাভাবিকভাবে চলে যাবেন। সুতরাং এটা ইটস এ গুড প্রসিডিউর ফর আর্লি স্টেজ। সমস্যা হচ্ছে এসব ক্ষেত্রে রিকারেন্স রেট, অর্থাৎ আবার হওয়ার হার মোটামুটি ভাবে অনেক বেশি। তো সুতরাং এটিও মাথায় রাখতে হবে যে এই প্রসিডিউরগুলো করলে এগুলার ফেলিউর হতে পারে বা আবার সার্জারি করতে হতে পারে। তো সুতরাং এই প্রসিডিউরগুলো আমরা জাজমেন্টের মাধ্যমে, অর্থাৎ বিচার বিশ্লেষণ করে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারি অ্যাভয়েড করে এইসব প্রসিডিউরের মাধ্যমে রোগী ভালো করতে পারি। এবং আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেল ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।